আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইরা, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। তো আমরা আজকে আসলে আমাদের একটি পুকুর আসলে সেচ দিচ্ছি, মানে শুকিয়ে ফেলবো আর কি। শুকিয়ে সবগুলা মাছ ধরে ফেলবো। তো সেই নিরীক্ষে আসলে আমরা কাজ করতেছি। তো আমাদের এই পুকুরটাতে পানির গভীরতা ছিল 6 থেকে 7 ফিট। তো আমরা আসলে 2-3 দিন যাবত আসলে পুকুরের পানি সেচতেছি এবং এরই মধ্যে আসলে আমরা 2বার জাল দিয়ে মাছ ধরে নিয়েছি। তো পুকুরের তলার যে মাছ সেটা আসলে ধরার জন্য আসলে আমরা পুকুরে সেচ দিচ্ছি। তো এখন মোটামুটি 1 থেকে 1.5 ফিটের মতো পানি আছে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো একটু ছুটাছুটি করতেছে। তো আমরা এখান থেকে যে মাছটা পাবো সেটা যদি আসলে বাজারে বিক্রি করার মতো হয় তাহলে বিক্রি করে দেবো, আর যদি বিক্রি করার উপযোগী না হয় তাহলে আমাদের একটি অন্য পুকুর আছে, সেই পুকুরটাতে আসলে রেখে দেব, পরবর্তীতে আমরা যাতে চাষে দিতে পারি। তো আমরা আসলে এটা একটা হুড পাইপের মোটর দিয়ে সেচ দিচ্ছি। আমরা এর আগে ঝক মোটর ইউজ করেছিলাম, তো সেটা আসলে নষ্ট হয়ে যায়, যার কারণে আসলে এখন আমরা হুড পাইপের মাধ্যমে আসলে পুকুরটা সেচ দিচ্ছি। তো আমাদের এই পুকুরটার আয়তন হচ্ছে 1 বিঘার মতন। তো এখানে আমাদের এই পুকুরটাতে বাংলা মাছের সাথে আসলে তেলাপিয়া মিশ্রভাবে ছিল। তো এখন আসলে কিছু তেলাপিয়া এবং বাংলা মাছ আছে পুকুরটাতে। তো আমরা নতুনভাবে আসলে মাছ চাষ করার জন্য পুকুরটি সেচ দিচ্ছি, মানে ভালোভাবে শুকিয়ে নেবো আর কি। ভালোভাবে আসলে পুকুরটি শুকিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে এই পুকুরের মাটিটা আসলে একটু খারাপ প্রকৃতির, মানে এঁটেল মাটি যেটা আর কি, মানে মাটিটা আসলে মাছ চাষের জন্য খুব একটা সহায়ক নয়। এই এঁটেল মাটিতে আসলে পর্যাপ্ত মানে প্রচুর পরিমাণে আসলে গ্যাস হয়। তো এটা থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আসলে পুকুরটা সেচ দিয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের পুকুরটা সেচ দেওয়ার জন্য আসলে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, মানে পানি নামানোর জন্য। তো অনেকে আসলে অনেক সময় অনেক জায়গায় আসলে পুকুরের অবস্থান এমন হয় যে আসলে পুকুর সেচ দেওয়ার মতো পরিবেশ থাকে না। তো আমাদের এই পুকুরটি ক্ষেত্রে আসলে সেরকম না। এটা চতুর্দিকে আসলে পানি নামানোর জন্য উপযুক্ত আসলে জায়গা রয়েছে বা পরিবেশ রয়েছে। তো পানি কিন্তু মোটামুটি কমে আসছে, আর হয়তো 1 ফিটের মতো পানি হবে। তো মাছ ধরার জন্য আসলে আমার 4-5 জন লোক রেডি করা আছে। তো ওরা আসলে মাছটা ধরবে। তো এখন সম্পূর্ণ পানি শেষ দেওয়ার পর আসলে বুঝতে পারবো যে এখানে আসলে কি পরিমাণ মাছ রয়েছে। তো আপনাদের যারা মাছ চাষ করেন, আপনারা যারা মাছ চাষ করেন তারা যদি আসলে পুকুর সেচ দিয়ে তলাটা শুকিয়ে মাছ চাষটা শুরু করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। কারণ প্রতি বছর যদি আসলে পুকুর সেচ দেওয়া যায় তাহলে কিন্তু পুকুরের মাটির যে কার্য ক্ষমতা সেটা আসলে পুনরায় উজ্জীবিত হয় এবং মাছ চাষটা কিন্তু সুন্দর এবং নিরাপদ হয়। তো আমি আসলে চেষ্টা করি আমার যতগুলো পুকুর আছে সবগুলো পুকুরে আসলে প্রতি বছর সেচ দিয়ে নেওয়ার জন্য। তো দেখুন আসলে অনেক উৎসুক মানুষ আসলে মাছ দেখার জন্য পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। তো সবাই আমাদের দোয়া করবেন যেন আসলে মাছ চাষে আসলে সফলতা অর্জন করতে পারি। আমি আসলে বেশি দিন হয়নি মাছ চাষে যুক্ত আছি, তো মোটামুটি 2 বছরের মতো হবে মাছ চাষে আমি সম্পৃক্ত আছি। তো এই পুকুরটাতে আমি এইবারই প্রথম মাছ চাষ করেছি। তো আমি যখন মাছ চাষ শুরু করি তখন আসলে প্রাথমিক অবস্থায়
কিছু মাছ মারা যায় যখন আসলে মাছটা ছাড়ি, এবং পরবর্তীতে আরও কিছু মাছ মারা যায় শীতের সময়। তো যার কারণে আসলে আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটি আসলে অর্জিত হয়নি। তো আশা করছি সামনে নতুন করে আবার যখন মাছ চাষ করবো এটাই, তখন হয়তো আমার সেই কাঙ্ক্ষিত যে আশা বা আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটা কমে গেছে, হয়তো 4 থেকে 6 ইঞ্চির মতো পানি হবে। তো অলরেডি কিন্তু মাছ সাইড থেকে ধরা শুরু হয়ে গেছে। তো এখানে ম্যাক্সিমাম মাছই আসলে তেলাপিয়া এবং রুই মাছের পোনা। রুই মাছের পোনাগুলো 3টা থেকে 4টা কেজি হবে। তো মনে হচ্ছে যে আসলে এই মাছটা আসলে আরও বিক্রি করা যাবে না, এটা আমার অন্য একটি পুকুরে আসলে নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন যে ওরা আসলে মাছ সঠিকভাবে ধরতে পারতেছে না, মাছগুলো দৌড়াদৌড়ি করতেছে। তো আমরা কিন্তু এইবার আসলে এই পুকুরটাতে বাংলা মাছের সাথে তেলাপিয়া মিশ্রভাবে চাষে দেব। তো আমাদের চিন্তা আছে এই পুকুরটাতে আমরা 10,000 তেলাপিয়া নার্সিং করব, এবং নার্সিং করার পর আসলে এখান থেকে কিছু মাছ আমাদের অন্য একটি পুকুরে দেব, এবং বাকি যে মাছ সেটা আসলে এটাতে থাকবে। তো মাছ চাষ আসলে খুবই রিস্কি একটা বিষয়, আর এখানে আসলে খুবই দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। যদি আসলে কোনো ঘাটতি থেকে যায় তাহলে কিন্তু আসলে মাছ চাষটা সফল হবে না, এবং কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু অর্জিত হবে না। তো সবাই কেয়ারফুলি ভাবে আসলে মাছ চাষটা করবেন, যারা আসলে মাছ চাষের সাথে জড়িত আছেন। আসলে মাছ চাষের সাথে আসলে যে বিষয় সম্পৃক্ত রয়েছে সবগুলা বিষয় কিন্তু আসলে গুরুত্ব সহকারে কিন্তু পালন করতে হবে, তবেই কিন্তু আসলে মাছ চাষটা সহজ এবং লাভজনক হবে। তো আমরা আসলে এই পুকুরটাতে আসলে কিছু জংলি মাছও পেয়েছি, যেমন টাকি মাছ, শিং মাছ এবং দেশি কই যেটা সেটা, আর সাথে আসলে দেশি যে পুঁটি মাছ সেটাও কিন্তু আমরা এখানে ভালোই পেয়েছি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আসলে আমরা এখানে শেষ করব। বাকি ভিডিওটি আসলে দেখাতে পারছি না, কারণ আসলে আমাদের বলতে আমার ফোনে আসলে চার্জ নেই। আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।